আমিন ভাই, রনি ভাইয়ের বিষয়ে কিছু কথা বলি। হ্যাঁ, সেদিন আমাদের রনি ভাই মেকআপ রুমে ফারিয়া আপুকে বলতেছে, ফারিয়া আমি তোমাকে প্রপোজ করেছি, ভালো যদি নাই লাগে না করে দিতে পারতে। সেটাই। কিন্তু সোজা গিয়ে আমার বউকে বলার কি দরকার ছিল? তুষার ভাই শুধু এখানেই শেষ না, সেদিন আমাদের রনি ভাইয়ের বউ তার নিজের ফোন থেকে রনি ভাইকে 10 থেকে 12টা ফোন দিল, রনি ভাই একবারও ফোন রিসিভ করলো না। তো ভাবি চালাকি করে পাশের বাসার ভাবির ফোন থেকে রনি ভাইকে ফোন দেওয়া মাত্রই রনি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম ভাবি, ভাই কি বাসা থেকে চলে গেছে? আমি ভাবি না, আমি তোমার বউ, শোনো অফিস থেকে আসার সময় বাজারটা নিয়ে এসো, আর শোনো ব্যথার ওষুধ আনতে ভুলো না। অনেক দিন পরে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা। তা গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা তোমার নাম্বারটা কি পাল্টে গেছে? তোমার গার্লফ্রেন্ড বললো, না এখনো 36ই আছে। ভাই আমি তার ফোন নাম্বারের কথা জিজ্ঞেস করেছিলাম। তো সেদিন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তো আমাদের বন্ধু সবুজ এসে বলতেছে, দোস্ত তোরা কি শিলাকে চিনিস? আমি বললাম, আচ্ছা কোন শিলা? আরে শিলা, আমাদের স্কুলের বান্ধবী শিলা। আচ্ছা দক্ষিণ পাড়ার শিলা? আরে শিলারে চিনবো না মানে? শিলা তো আমাদের বীরু ভাইয়ের সাথে প্রেম করতো, আর ওদের রুম টুম যা লাগে আমি ম্যানেজ করে দিতাম। তো বাদ দে সেই কথা, শিলার কি হয়েছে বল? আগামী শুক্রবার শিলার সাথে আমার বিয়ে। আসছে ফরিদপুর থেকে গোপাল কর্মকার। আসসালামু আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড সব ঠিকঠাক? রনি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ তুষার ভাই, শুনেছিলাম ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমার যে অবস্থা মনে হতেছে আমারটা লিকই হয়ে গেছে। তো সেদিন গ্রুমিং হাউসে শাওনদাকে একটার পর একটা জোক দেখাচ্ছি, শাওনদা কেড়ে দিচ্ছে, আবার নতুন করে দেখাচ্ছি, শাওনদা কেড়ে দিচ্ছে, এভাবে একে একে 500 জোকস শাওনদাকে দেখাইলাম, শাওনদা সব কেড়ে দিল। আমি বললাম, দাদা আমি তো অনেক কষ্ট করে জোকসগুলো লিখছি দাদা, একটা জোক সিলেক্ট করার জন্য দাদা অনেক কষ্ট করতেছি দাদা। শাওনদা বলল, ভাইরে আমিও চেষ্টা করতেছি তোর একটা জোক সিলেক্ট করার, কিন্তু পারতেছি না। আমি বললাম, দাদা আপনার চেষ্টা তো আমার চাইতেও খারাপ। আমিন ভাই, রনি ভাইয়ের বিষয়ে কিছু কথা বলি। সেদিন আমাদের রনি ভাই মেকআপ রুমে ফারিয়া আপুকে বলতেছে, ফারিয়া আমি তোমাকে প্রপোজ করেছি, ভালো যদি নাই লাগে না করে দিতে পারতে। সেটাই। কিন্তু সোজা গিয়ে আমার বউকে বলার কি দরকার ছিল? তুষার ভাই শুধু এখানেই শেষ না, সেদিন আমাদের রনি ভাইয়ের বউ তার নিজের ফোন থেকে রনি ভাইকে 10 থেকে 12টা ফোন দিল, রনি ভাই একবারও ফোন রিসিভ করলো না। তো ভাবি চালাকি করে পাশের বাসার ভাবির ফোন থেকে রনি ভাইকে ফোন দেওয়া মাত্রই রনি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম ভাবি, ভাই কি বাসা থেকে চলে গেছে? আমি ভাবি না, আমি তোমার বউ, শোনো অফিস থেকে আসার সময় বাজারটা নিয়ে এসো, আর শোনো ব্যথার ওষুধ আনতে ভুলো না। তো সেদিন আমাদের আমিন স্যার ফারিয়া আপুকে বলতেছে, ওয়াও ফারিয়া তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। এটা শুনেই ফারিয়া আপু বললো, ওমা সত্যি তাই? তাও তো 3 দিন গোসল করি নাই। তো আমাদের শাওনদা প্রাণ যাই যাই অবস্থা, তো আমরা ক্যাম্পের সবাই মিলে শাওনদাকে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করলাম। তো হসপিটালে ডাক্তার সাহেব সকল প্রকার চেক আপ শেষ করে শাওনদাকে বললো, শাওন সাহেব আপনার তো 2 থেকে 3 মিনিটের মধ্যে পালস বন্ধ হয়ে যাবে। এই শুনে শাওনদা বলল, ডাক্তার সাহেব 2 মিনিট একটা বিড়ি খাওয়া যাবে না? অনেক দিন পরে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা। তা গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা তোমার নাম্বারটা কি পাল্টে গেছে? তোমার গার্লফ্রেন্ড বললো, না এখনো 36ই আছে। ভাই আমি তার ফোন নাম্বারের কথা জিজ্ঞেস করেছিলাম। তো সেদিন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তো আমাদের বন্ধু সবুজ এসে বলতেছে, দোস্ত তোরা কি শিলাকে চিনিস? আমি বললাম, আচ্ছা কোন শিলা? আরে শিলা, আমাদের স্কুলের বান্ধবী শিলা। আচ্ছা দক্ষিণ পাড়ার শিলা? আরে শিলারে চিনবো না মানে? শিলা তো আমাদের বীরু ভাইয়ের সাথে প্রেম করতো, আর ওদের রুম টুম যা লাগে আমি ম্যানেজ করে দিতাম। তো বাদ দে সেই কথা, শিলার কি হয়েছে বল? আগামী শুক্রবার শিলার সাথে আমার বিয়ে। সবাইকে ওকে, এই কারণে আগে গোটাটা শুনে নিতে হয় নাকি? গোটাটা না শুনে আগেই যদি বলে ফেলেন
তাহলে এরকম ঝামেলা হতেই পারে। কোটাটা শুনে নিয়েছে আমাদের তিনজন বিচারক। তুষার ভাই, গোপাল অনেক ভালো ছিল, কিন্তু আজকে কেন জানি তোমাকে আমার একটু মনে হচ্ছে তুমি আজকে একটু নার্ভাস, এর আগের দিন ছিল না। ভালো ছিল, অনেক ভালো ছিল। যে নার্ভাস সে কিন্তু বুঝতে পারেন তুমি কি নার্ভাস নাকি তুমি ঠিক আছো। আসলে বুঝতে পারতেছি না। না না ঠিক আছে। এই যে সব কথা শবনম ফারিয়াকে, রনি গিয়ে একবার শবনম ফারিয়াকে বললো, আমিন ভাই গিয়ে শবনম ফারিয়াকে বললো, ওকে আমাদের এই গোটা সেটে আসলে বলার মতো একটাই জায়গা শবনম ফারিয়া। একটা জোরে হাততালি। সব আপনাকে শুনতে হবে। হ্যাঁ গোপাল ভালো ছিল, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেই যোগগুলো আপনি বলেছেন, আপনি যোগ বলার জন্য বলেছেন, এটাকে আরও অনেক সুন্দর করে বলা যেত, প্রেজেন্টেশনটা আরও ভালো হতে পারতো। আমার মনে হয় নেক্সট স্টেপ যখন নেক্সট টাইম আপনি আসবেন একটু মাথায় রাখবেন, একটু রিল্যাক্স করে আপনি আরেকটু এনজয় করে বলেন, কারণ এখানে ভয়ের কিছু নাই। আপনি তো অলরেডি স্টেজের সাথে এখন ইউজ টু হয়ে যাওয়ার কথা, যেহেতু দুবার এসছেন। সো ভালো ছিল, কিন্তু এটা আরও ভালো হতে পারতো। আমি আশা করব যে নেক্সট টাইম যখন আসবেন এর চেয়ে ভালো হবে। গুছিয়ে বলতে হবে, হ্যাঁ একেবারে গুছিয়ে, সবাই যেন একেবারে আনন্দটা করে, রস একেবারে। হ্যাঁ ওকে, আমাদের নায়ক আমিন খান বলবে। গোপালকে দেখলে আমার হাসি পায়। এত কিউট একটা চেহারা না, খুব মজা লাগে ওকে, একদম রসগোল্লার মতন। ভালো লেগেছে। আর বিয়ে তো করনি মনে হয় না? না না, তাহলে কি এরকম হাসি মুখ থাকে নাকি? তবে ওই যে মেয়ে যেটা পছন্দ করছো দেখে শুনে পছন্দ করো, নাহলে কিন্তু তোমার চাকা লিক হয়ে যাবে, পরে আর জীবন সামনের দিকে এগোবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পারফরমেন্সটা আরো বেটার চাই, নাহলে কিন্তু চাকা লিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা, এই যে ভাই দুটো বুঝে গেছে যে বিয়ে টিয়ে মনে হয় করনি, বিয়ে তো করনি। আচ্ছা শবনম ফারিয়া, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলি বিয়ে টিয়ে, হ্যাঁ বিয়ে করেছে বলে বিয়ে করেনি টিয়ে করেছে, টিয়েটা কি আসলে? বুঝি না, আবার বল। কাউকে জিজ্ঞেস করলেন যে বিয়ে টিয়ে করেছেন, বললো বিয়ে করিনি টিয়ে করেছি, এই টিয়েটা আসলে কি? এটা লজ্জার কি আছে বলেন? আপনার তো ওইটা আমি দেখেছি, কম্বলের তলে হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং আপনার এটা দেখেছি আমি, ভালো ছিল। বলেন টিয়েটা কি? টিয়েটা প্রেম ট্রেম জাতীয় কিছু হবে হয়তো, বা ঠিকঠাক হয়ে গেছে, এখনো হয়নি। ওকে, এবার তুমি বলো টিয়ে করেছো কিনা? এখানে তো বিয়ে তারপর টিয়ে, তাই না? হ্যাঁ, বিয়ের পর যেটা হয় টিয়েও আগে করা যায়। টিয়ে আগে করা যায়, টিয়ে আগে করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে হয় প্রেম হবে। আর যদি টিয়ে যদি পরে হয় বিয়ে টিয়ে, হ্যাঁ তাহলে বিয়ের পর যেটা হয় ওটা টিয়ে। বিয়ের পর কি হয়? যেটা হয় কি হয় আমরা ওকে, গোপাল কর্মকারের জন্য জোরে একটা হাততালি। যাই হোক, যেটা বুঝলাম যে ও খুব হাসি মুখের একটা ছেলে, ওর হাসি মুখটা যেন টিকে থাকে। ও যদি আমাদের মধ্যে টিকে থাকে, নিশ্চয়ই ওর হাসি মুখও টিকে থাকবে। আমাদের তরফ থেকে তোমার জন্য শুভকামনা থাকবে।